আসসালামু আলাইকুম আদাব হখলরের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরের লগে আছি আমি চৌধুরী নাতিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। হিরবার আরম্ভর বিমান সিলেট টু চিটাগাং ফ্লাইট 40 হাফতা 2 দিন প্যাসেঞ্জার লইয়া বিমান যাইব চিটাগাং। সিলেটর কাস্টমার অগলর কাছ থেকে কোটি কোটি টাকা লইয়া বাগি গেছে আখি সুপার শপ। ঠগা খাইয়া কৌটো মহদ্দমা করছেন 2 কাস্টমারে। রেবে তালা মারিয়া যাওয়ার বাদে এখনো খুলছে না সিলেট টাউনের জিন্দাবাজার বুজনবাড়ি রেস্টুরেন্ট। সিলেট বিভাগও গেছে খাইল করোনা ধরা পড়ছে আরো 7 জনের শরীর জান গেছে না কেউরর। অতবির শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। হিরবার শুরু হওয়ার বিমানের সিলেট চিটাগাং ফ্লাইট সামনের 8 জানুয়ারি থেকে আরম্ভ হইব। ই রুটও বিমানের ডাইরেক্ট ফ্লাইট 40 হাফতা 2 দিন সিলেট থেকে প্যাসেঞ্জার লইয়া বিমান চিটাগাং যাইব। ই খবর বিমানে নিজে তাকিও দিছে। বিমানে জানাইছে 8 জানুয়ারি থেকে সিলেট চিটাগাং ডাইরেক্ট ফ্লাইট চালু হইব। হাফতাত শনি আর বুধবার ই লাইনও বিমান আওয়া যাওয়া করব। 2 দিনও বিমানের 11:15 চিটাগাঙ্গর শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানে উড়াল মারব। আর সিলেট উসমানী এয়ারপোর্ট আইয়া পৌঁছিব বেল 12:35 মিনিট। এর বাদে 25 মিনিট দম লইয়া বেল 1টাত উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার লইয়া চিটাগাঙ্গর বাইদি রওনা হইব বিমান। আর বেল 2:20 মিনিটও গিয়া বিমান লাম্ব চিটাগাং। সিলেট থেকে চিটাগাং বা চিটাগাং থেকে সিলেট যাইতে বিমানের সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে 4200 টাকা। তবে অবস্থা বুঝিয়া ই ভাড়া বাড়তেও পারে করে জানাইছে বিমানে। মহান স্বাধীনতার 50 বছর আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের 100 বছর পুরো উপলক্ষে 2021 সালের 17 মার্চ থেকে সিলেট চিটাগাং রুটও বিমান ফ্লাইট চালু হয়। কিন্তু করোনা বাড়ি যাওয়ায় 1 মাস বাদেও এপ্রিলও ফ্লাইট বন্ধ হয়ে যায়। এখন করোনা একটু কমায় হিরবার ফ্লাইট চালু হয়। ইবাইদি বিমানের সিলেট কক্সবাজার ফ্লাইটও হিরবার চালু হয়েছে। গেছে 2 নভেম্বর থেকে হাফতা 2 দিন ই লাইনও বিমান আওয়া যাওয়া করে। 2020 সালের 12 নভেম্বর থেকে সিলেট থেকে কক্সবাজার বিমান আওয়া যাওয়া শুরু করে। কিন্তু করোনার কারণে গেছে বছর এপ্রিলও ফ্লাইট বন্ধ হয়ে যায়। এখন হিরবার শুরু হয়েছে। এখন হাফতাত প্রতি বৃহস্পতিবার বেল 12টাত আর মঙ্গলবার বেল 1:15টাত সিলেট থেকে বিমান কক্সবাজারের উদ্দেশ্যে উড়াল মারে। আর হাফতাত রবিবার বেল 1:30 আর মঙ্গলবার বিয়াল 1:15টাত কক্সবাজার থেকে বিমানের ফ্লাইট সিলেট আওয়ার লাগি উড়াল দেয়। একটা কিনলে একটা ফ্রি অলান লালচ দেখাইল অফার দিয়া কাস্টমার অকলর কাছ থেকে কোটি কোটি টাকা লইয়া বাগি গেছে সিলেট ইভেলি হিসাবে পরিচিত ই কমার্স প্রতিষ্ঠান আখি সুপার শপ। মোটরসাইকেল সহ নানান জাতের ইলেকট্রনিক জিনিস কম দামে কিনার লাগি হাজার হাজার কাস্টমারের টাকা দিসলা এই প্রতিষ্ঠানে। আখতাহরি অফিস আর প্রতিষ্ঠানের মালিক অকলর মোবাইল বন ফাইয়া কাস্টমার অকল মাথাত আত ফরি গেছে। টেকা মারি দেওয়া আর বাটফারির লাগি সিলেট কোর্টও 2 কাস্টমারে মকদ্দমা করছেন। বাটফারির শিকার হওয়া কাস্টমার হকলে জানাইছেন 2019 সালের ডিসেম্বর থেকে ইন্টারনেট মাধ্যমে ব্যবসা শুরু করে আখি সুপার শপে। সিলেটের বটেশ্বর তার অফিস খুলিয়া ওখান থেকে মালপত্র বেচা বিক্রি করে। নানান সময় আসানো কম দামে তারা জিনিসপত্র বেচার অফার দেয়। একটা কিনলে আরেকটা ফ্রি অলানো অফার দেয় তারা। ফয়লা ফয়লা কম দামি জিনিসের উপরে অফার দেয় তারা। কাস্টমার হকলেও অফার মতে জিনিস বুঝিয়ে দেওয়া হয়। একটার দামে আর একটা ফ্রি পাইয়া মানুষের লোভ বাড়তে থাকে। তারা প্রতিষ্ঠানের উপরে একিন আনা শুরু করেন। কাস্টমার অকলরি একিন রে খামো লাগাইয়া কয়দিন আগে তারা মোটরসাইকেল সহ নানা জাতের ইলেকট্রনিক জিনিস উপরে একটা কিনলে আর একটা ফ্রির অফার দেয়। এর বাদে তো অবস্থা বেগতিক। মানুষ বেফানা লাগিয়ে খালি টেকা জমা দিয়া মোটরসাইকেল অর্ডার দিতেও তখন। একটা মোটরসাইকেল টেকা জমা দিয়া 1 জোড়া পাওয়ার খুয়াব দেখতেও তখন তারা। মাত্র কয়েকদিনেও আখি সুপার শপে কয়েকশো মোটরসাইকেলের অর্ডার পায়। ওটা লইয়া গেছে 27 ডিসেম্বর বিয়ানে তারা বাগা মানে। 27 ডিসেম্বর বিয়ালে কাস্টমার হল গিয়া দেখুন অফিসের দরজাত ইয়া বড় তালা লটকাল। প্রতিষ্ঠানের মালিক হকলেরও মোবাইল বন। এর বাদে তারা বুঝতে পারেন আখি সুপার শপে কাম করে লাইছে। তারা টেকা মারি বাটফার হল বাগি গেছে। তখন আমি শনিবারে ফট করে আমার বাড়ি থেকে আপনার কাজে থেকে আমি দুলিয়ে যাই, গিয়া দিকে অফিস বন্ধ, মানুষের চিল্লাচিল্লি করে। তখন তো ভাই আমি হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, কোনো কিছু করা নাই। তখন আমার ছেলে গেছিল লগে, তো ছেলে আমার টমটম দিয়ে বাড়িতে লিয়ে আইছে, আইয়া বলছে আব্বা কিতা করে, তখন তো খান দিচ্ছে এখন তো। বাটফারি আর টেকা মারার ঘটনায় সিলেট কোর্টও 2 মকদ্দমাত আসামি করা হয়েছে আখি সুপার শপর মালিক রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর গাঁওর আসমা শারমিন আখি আর তান পাবনা সাখিয়া উপজেলার পুন্ডুরিয়া গাঁওর জাহাঙ্গীর আলম রে। মকদ্দমার বাদীও হল উইলা সিলেট টাউনের উপশহর মোহাম্মদ জিয়াউর রহমান আর মোহাম্মদ আশরাফ হোসেন। এর মাঝে জিয়ার 3,07,200 টাকা আর আশরাফর 9,61,720 টাকা আখিয়ে মারিয়া বাগিছে করিয়া মকদ্দমাত হয়েছেন তারা। আমরা ভুল করছি, আপনারা অনেক মানুষ বলে এত জানাজানির পরে ইবেলে টিবিলে কিছুর পরে কেন দেই,
আপনাদের কাছে যারা প্রশ্ন এগুলো আমাদেরকে ছুড়ে দেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাজারের এই ঊর্ধ্বগতি, এই অবস্থা, আমার আয় দৈনিক 500 টাকা, আমার সংসারে লাগে 1000 টাকা, আপনি কি বাকি 500 টাকা আমাকে দিবেন আমার চলার জন্য? তখন তো কেউ ভাই কথা বলে না, অভাবে থাকলে কেউ 5 টাকা দিয়ে বলে না 5 টাকা নে। আহমদ মাসুম নামৰ আরেক কাস্টমারে জানাইছেন গেছে 16 ডিসেম্বর তাই সুজুকি কোম্পানির 2,45,000 টাকার একটা মোটরসাইকেল কিনার লাগি আদা দামে 1,22,500 টাকা আর বাজাজ কোম্পানির 1,84,000 টাকার মোটরসাইকেলের লাগি 92,000 টাকা জমা দিয়া অর্ডার করছিলা। এখন আকি সুপার শপ তালা মারা আর মালিক হল বাগি যাওয়ায় তাই এখন খালি মাথা আতাইরা। ফেসবুকও আকি সুপার শপর নামে একটা পেজ আছে, ও পেজও হামাইয়া দেখা গেছে 29 ডিসেম্বর ঘোষণা দেওয়া হয়েছে পরিস্থিতির কারণে সাময়িকভাবে আকি সুপার শপ বন্ধ রাখা হয়েছে। ইটা লইয়া কেউ চিন্তা করার দরকার নাই, হকলে মিলিয়ে একটু ধৈর্য ধরতে হইব। সোমবার মাদানে ফেসবুক পেজও হিরবার তারা আরেকটা ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণাত কইছেন নিরাপত্তা না থাকায় তারা সিলেট আইতে পারে না, পরিবেশ ভালো হইলে তারা হিরবার ফিরিয়ে আইবা, এর লাগি হকলে মিলিয়া তারা সাহায্য করা লাগবো। ঘোষণাত আরো কইছে হিদিন ঠিক সময় মতো তারা বাগিয়া না আইলে তারা কি গুনতে বলে মারি ফালাই দিল অনে। তারার কাছে কি গুনতে 2 কোটি টাকার চান্দা স্যার, চান্দা না দিলে তারা মারি ফালাই দেওয়ার ডর দেখানিওর। অত চান্দাবাজ হকলরে বুঝি তারা প্রতি মাসও 1 কোটি টাকা করে দিয়া আইতরা। ব্যবসা টিকাইয়া রাখার লাগি 1 বছরে বুঝি চান্দাবাজ হকলে তারা 10 কোটি টাকা চান্দা দিছয়। ফেসবুকও ইটা লেখালেখি দেখে কাস্টমার হকলে কইরা ইটা তারা নয়া দান্দা বাটফার হকলে চান্দাবাজি কথা কইয়া কাস্টমার হকলরে বুঝ দিতে চাইরা আসলে ইটা আগাগুড়াও বাটফার। ভুক্তভোগী অনেকেই আছে, আরও কয়েকটা মামলা আমার কাছে প্রসেসিংয়ে আছে, একটা করে আমরা করব। আগামীকালকে আমরা একটা মামলা করব, সেখানে 6-7 জন আছেন যারা প্রায় 25 লাখ টাকার মতো তাদের টাকা এরা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে। সিলেট টাউনের জিন্দাবাজার বুজনবাড়ি রেস্টুরেন্ট এখনো খুলছে না, এখনো রেস্টুরেন্টের দরজা তালা লটকায়। খাসরা পরিবেশ বেজাল খানি আর কাগজপত্র ঠিক না থাকায় 2 নভেম্বর রেস্টুরেন্ট একটা সিলগালা করছিল রেবর মোবাইল কোর্টে। এই অভিযানের লিড দিছলা রেবর হেডকোয়ার্টারের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুয়ে। তারার লগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই সহ আরো কয়েক অফিসার অকল আসলা। সোমবার বিয়ানে বুজনবাড়ি রেস্টুরেন্ট গিয়া দেখা গেছে সামনে দারোয়ান একজন উবাই থাকছেন, রেস্টুরেন্টের দুয়ার লাগাইল, কাস্টমার অকল আইয়া ফিরি যাইরা। অভিযান করার সময় অফিসার অকলে জানাইছিলা 2019 ইংরেজি জানুয়ারি মাস থেকে বুজনবাড়ি রেস্টুরেন্টর ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়েছে না। এছাড়াও রেস্টুরেন্ট চালাইতে হইলে যেটা কাগজপত্র লাগে ইটা তারা রিনিউ করা আসিল না। এর উপরে রেস্টুরেন্টের ভিতরে খাসরা পরিবেশ আর বেজাল খানি খাওয়াইয়া তারা অতা হকলতা মিলাইয়া রেস্টুরেন্ট সিলগালা করি বন্ধ করে যায় মোবাইল কোর্টে। সিলেট বিভাগও গেছে খাইল করোনা ধরা পড়ছে আরো 7 জনের শরীর। 550 উপরে স্যাম্পল টেস্ট করিয়া এই 7 জন নয়া বেমারি পাওয়া গেছে। বালা খবর হইল গেছে খাইল ই বেমারি খেউরর জান গেছে না। আজ সোমবার মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থাকি ইটা খবর জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে খাইল রবিবার সিলেট বিভাগের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে মোট 583টা। ইগুন পরীক্ষা করিয়া মাত্র 3 জনের শরীরও ধরা পড়ছে করোনা। এই 7 জন সহ আজ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হয়েছে হলতায় 55,096 জন। গেছে খাইল ই বেমার থেকে আরো 24 জনের বালা হওয়ার খবর দিচ্ছে স্বাস্থ্য অফিসে। বালা হওয়া নয়া ইনটাইন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে বালা হয়েছেন 49,950 জন। গেছে খাইল পর্যন্ত সিলেট বিভাগও করোনায় জান হারিয়ে নিছে 1183 জনের। অতবেল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।